মেটোডিয়ারি পচা দূষিত জলে এলাকার মানুষ অতিষ্ঠ। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভে দেখিয়ে 21শে জুলাই মিটিংয়ে না যাওয়ার হুমকি দিলেন স্থানীয় মানুষজন। জমা জল যার জলে ভোগান্তিতে ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন অঞ্চলের মানুষ। ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত একটি বেসরকারি দুধ প্রস্তুতকারী সমস্যার বর্ণিত জল বেরিয়ে সমস্যায় পড়েছে সর্বাধিক পরিবার। প্রশাসনকে জানিয়ে কোনো সুরাহা হওয়ার এলাকার মানুষদের অভিযোগ, যতদিন না সমস্যার সমাধান হচ্ছে তার আগে পর্যন্ত কোনো রকম মিটিং মিছিলে এলাকার লোক যোগদান করবেন না। এমনকি আগামীকালে 21শে জুলাইয়ের সবাই যারা যাবেন না বলে ঠিক করেছেন। স্থানীয় পঞ্চায়েতে বারবার বলেও সমাধান হয়নি। তবে বর্তমানে 21শে জুলাই না যাওয়ার হুমকি পেয়ে তারা বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন। এই জলে ভুগছি আমরা, যতদিন জলের এই সমস্যা সমাধান না হবে আমরা 21শে জুলাই কোনো মিটিং মিছিলে কিচ্ছু যাব না। আমরা দিদিকে ভালোবাসি, এইটুকুনি আমরা জানি, আমরা মনে রেখেছি, কিন্তু যতদিন আমাদের এই জলের সমস্যা সমাধান না হবে আমরা কোনো মিটিং মিছিলে যাব না। এই জলটা কোথা থেকে আসছে মূলত? এই কোম্পানির জল, এটা মেটোডিয়ারি কোম্পানি। হ্যাঁ, কতদিনের সমস্যা এটা? এটা 3 বছর ধরে এই সমস্যা ভুগছি। হ্যাঁ, জানানো হয়েছে, কোম্পানিতে জানানো হয়েছে, এরা তাও বলে যাচ্ছে যে আমরা দেখছি করে করে কিছুই করছে না। আমরা সারা এইভাবে জলে জলে ভুগছি। কোনো অসুস্থ হয়ে পড়ে পেশেন্ট এখান থেকে এই জলের মধ্যে দিয়ে আমাদের নিয়ে যেতে হচ্ছে। কেউ পড়ে যাচ্ছে, কারোর পা কেটে যাচ্ছে, কেউ ওখানটায় তো স্লিপ করে যাচ্ছে। জানানো হয়েছে, বলছে আমরা দেখছি, তারপরে ওরা কিছু করছে না। আমাদের মেম্বারকেও জানিয়েছি, পঞ্চায়েতে জানিয়েছি, এখানে কোম্পানিতেও জানিয়েছি, সবাই দেখছি করে হচ্ছে না। যার কারণে আমরা আজকে এই জায়গায় এসেছি, কিন্তু আমাদের মেম্বারকে জানিয়েছি, মেম্বার আসছে। আমরা বলেছি, মেম্বার বললো আমি আসছি। সমাধান না হয় তাহলে কি আপনারা কালকে 21শে জুলাই সবাই যাবেন? না, যাবো না। কোনো মিটিং মিছিলে কোনো সমস্যা যাবো না। আমরা দিদিকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমাদের এই সমস্যার সমাধান না হলে আমরা কোথাও যাব না। কতগুলো পরিবার রয়েছে এখানে অনেকগুলো রয়েছে, কিন্তু আমি হাতে তো গুনতে পারবো না, অনেক পরিবার আছে। আমার নাম অসীমা ঘরামি। এই জল সমস্যার সমাধান কি করে হবে, কি মনে হচ্ছে আপনার? স্থানীয় বাসিন্দা হবে কি আদৌ? এই জল সমস্যা কি করে হবে তা তো বলতে পারি না। আমরা এই কোম্পানিকে অনেকবার দরখাস্ত দিয়েছি, পঞ্চায়েতকে দরখাস্ত দিয়েছি, তারা একই কথা বলে যে আমরা কখন করব, তোমাদের জল সমস্যার সমাধান করে দেব, কিন্তু আমরা যতই চেষ্টা করি আমাদের কোনো কাজ হচ্ছে না। তাই আমরা অনুরোধ করছি যাতে কোম্পানি বা পঞ্চায়েত যেই হোক আমাদের জল সমস্যা থেকে আমাদের মুক্তি দেখ। যদি আমাদের মুক্তি দিতে না পারে তাহলে আমরা এই পঞ্চায়েত এই 21শে জুলাই যে মিটিং আছে, মিটিং এ আমরা যাব না। আমরা এই পাড়ার এমন প্রায় 1000 লোক বাস করি, এরা জলের ভিতরে বাস করি, কিন্তু আমাদের কখনো কোম্পানি কেয়ার নিচ্ছে না। পঞ্চায়েতকে বলি, সে বলে দেখছি করব। এই করতে করতে দেখুন এখন আমাদের এই অবস্থা হয়েছে। আমরা ঘরের ভিতরে জল ঢুকে ডুবে আছি, কিন্তু আমাদের এখনো সে কোনো সমস্যার সমাধান করছে না। এর জন্য আপনারা তো সবাই এখানে তৃণমূল করেন। আমরা তৃণমূল করি, কাজেই তৃণমূল করি বলে না কি আমরা জানি না। আমরা একটাই জানি তৃণমূল করি, কিন্তু তৃণমূল তো ছাড়তে পারবো না, কিন্তু আমাদের আন্দোলন আমরা চালিয়ে যেতে পারবো। সমস্যার সমাধান না হলে সবাই হ্যাঁ, আমরা কোনোদিনও মিছিলে, এখনো কোনোদিনও একজনও মিছিলে যাব না, মিটিং এ যাব না। আমার নাম দীপক মজুমদার। আপনি তো পঞ্চায়েত ইলেকটেড মেম্বার, কি বলবেন? এখন ঘটনা হচ্ছে এটা সত্যি, এরা জল যন্ত্রণায় ভুগছে। আমি মেম্বার হিসেবে নির্বাচিত হওয়ার পরে এদের দ্বারাই তো নির্বাচিত হয়েছে, এদের কাছে দায়বদ্ধ। আমি ফার্স্ট কোম্পানি কর্তৃপক্ষকে লিখিতভাবে জানাই যে এই ড্রেনেজের যে ব্যবস্থা আছে, ড্রেনেজগুলো বন্ধ হয়ে আছে, এগুলোকে পরিষ্কার করে দিলে, যে হাই ড্রেনটা আছে এটা মিশিয়ে দিলে জল যন্ত্রণাটার থেকে এরা মুক্তি পেতে পারে, এবং এর উপর দিয়ে যাতে কভারটা করে দেয়, মশার উপদ্রব না হয়, ম্যালেরিয়া ডেঙ্গু যাতে উপদ্রব না বাড়ে। কোম্পানি বারংবার আশ্বাস দিচ্ছে, দেখছি, আজও পর্যন্ত হয়নি। পঞ্চায়েত প্রধানকে দিয়ে করিয়েছি, পঞ্চায়েত প্রধানও কথা বলেছে, পঞ্চায়েত প্রধানকেও সেই একই আশ্বাস দিচ্ছে। কারণ হচ্ছে এই সমস্যা বিগত দিনে ছিল না, 100 দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার বন্ধ করে দেওয়াতে যার জন্য এই সমস্যা তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের যে সামান্য আমরা লেবার পাই, তাও আমরা চেষ্টা করি এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার জল নিষ্কাশনের ব্যবস্থাটাকে ক্লিয়ার করা।
কিন্তু আপনারা কি দায় ঠেলাঠেলি করবেন না সাধারণ মানুষের ভোগান্তি থেকে মুক্তি দেবেন? না, আমি তো এই সাধারণ মানুষকে কোম্পানির ঘাড়ে তুলে দিচ্ছেন, কিন্তু আপনাদের দায়িত্ব কি? না, আমাদের দায়িত্ব ঠিকই বলেছেন, কারণ হচ্ছে আমরা দায়বদ্ধ এদের কাছে এই নরক যন্ত্রণা থেকে এদের মুক্তি দেওয়া। আমরা বারংবার আগামীকাল আমাদের যেহেতু পার্টির প্রোগ্রাম আছে, আমি আজকেই তো কিছু করতে পারবো না, আমি কালকে পার্টির প্রোগ্রামটা করে আসি। এনারা যারা রয়েছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন যে গতকাল যদি এতে জল যন্ত্রণা না মেটে তাহলে 21 জুলাই সবাই যাবেন না। আমি আমার বোনেদের মায়েদের সবাইকার কাছে আবেদন করব, আপনারা মমতা ব্যানার্জির প্রতি ভরসা রাখুন এবং দলের প্রতি ভরসা রাখুন, মেম্বার পঞ্চায়েত সবার প্রতি ভরসা রাখুন। এই সমস্যা আমরা সমাধান করবই, কারণ পঞ্চায়েত ব্যবস্থায় পরিষেবা আমরা কিন্তু কোনোটা ঘাটতি রাখিনি। আপনারা দেখবেন, আপনারা চলুন, এখানে যে জল যন্ত্রণা ছিল, রাস্তাঘাট পঞ্চায়েত সমিতির থেকে, পঞ্চায়েতের থেকে, আবাস যোজনার অসংখ্য মানুষের ঘর দিয়েছি। পঞ্চায়েত ব্যবস্থা যেগুলো আছে সেই পরিষেবাটা সম্পূর্ণ আমরা কিন্তু দিই। এখানে যারা আছে আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন এবং বাড়ি সার্ভে করে দেখতে পারেন। নামটা বলবেন? আমার নাম কিঙ্কর বণিক, কি আছে এখানকার পঞ্চায়েত মেম্বার ইলেক্টেড। কোন পঞ্চায়েত? নীলগঞ্জ, ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েত। আমি একটা কথা বলবো, এ তো শুধু ইছাপুর নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ব্যাপার না, গোটা পশ্চিম বাংলা জুড়ে যদি আমরা লক্ষ্য করি, রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন স্তব্ধ হয়ে রয়েছে। আজকে এই যে ইছাপুর নীলগঞ্জের অভ্যন্তরে তৃণমূলের কর্মী নেতৃত্বই তারা বলছে আগামীকালের 21শে জুলাইয়ের তারা শহীদ সমাবেশে যাবে না, কারণ রাস্তাঘাট বেহাল অবস্থা। তারপরে হচ্ছে ওদের আর একটা বড় সমস্যা হচ্ছে, এই পঞ্চায়েত এলাকার মধ্যে মেট্রো ডেয়ারির বিষাক্ত জল, ওই এলাকায় একটা ব্যাপক অংশ কৃষি জমি, সেখানে চাষবাস হচ্ছে না, কৃষকরা চাষ করতে পারছে না। আমরা যদি দেখি কিছুদিন আগে 3-4 দিন আমরা যদি পিছনে যাই, দেখব এই যে সবংয়ে একজন 10ম শ্রেণীর ছাত্রী, রাস্তার বেহাল অবস্থা, তাকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার পথে, হসপিটালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু ঘটে গেল। আপনার স্কুলের ছাত্রছাত্রীরা তারা স্কুলে যেতে পারছে না অনেক জায়গায়। সেদিন দেখলাম মহেশতলায় তারা রাস্তাঘাট অবরোধ করে তারা সংস্কারের দাবি করছে। এছাড়া আজকে যেখানে যেখানে যদিও বা টাকা বরাদ্দ হচ্ছে, সেই টাকা নয় ছয় হচ্ছে, কাটমানি খাচ্ছে কন্ট্রাক্টরদের কাছ থেকে, তোলাবাজি করছে। ফলে কন্ট্রাক্টররাও তাদের বরাদ্দকৃত যে টাকা তার থেকে ভাগ দিতে হচ্ছে। যতটুকু কাজ হচ্ছে সেই কাজ 2-3 মাসের মধ্যে সেই রাস্তার পিচ উঠে যাচ্ছে, এরকম অবস্থা চলছে। অথচ খেলা মেলা উৎসব এইসব নিয়েই এই সরকার আছে। পঞ্চায়েতগুলো, পৌর এলাকাগুলো ঘুঘুর বাসা তৈরি হচ্ছে। এখানে আমাদের স্বাধীনতার পর থেকে আমাদের পশ্চিমবাংলার দেনা ছিল 1,92,000 কোটি টাকা। মমতা ব্যানার্জি বারবার বলতেন দেনায় ডুবে রয়েছে, আর আজকে ওনার এই 13-14 বছরে সেই দেনা 7 লক্ষ কোটি টাকার উপরে আজকে চলে গেছে। স্বাভাবিকভাবেই এই সরকার যতদিন থাকবে, দুর্নীতি থাকবে, তোলাবাজি থাকবে, কাটমানি থাকবে, আর উন্নয়ন আজকে স্তব্ধ হয়ে গেছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা
7029042308।